নিজের সংসারে থাকতে কোনো কাজই আলসামি হয় না। সব কাজ কখন শেষ করবো আর কখন একটু বিশ্রামে যাব এই চিন্তা করে করে সব কাজ করা হয়। এই যে আমি যখন আমার সংসারে ছিলাম তখন আমি সব কাজ করছি আমার একার হাতে, আর সব কাজ করতে ভালোও লাগছে, এনার্জি ছিল আলাদা। কিন্তু আমি যখন বেড়াইতে এসেছি তখন আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, কেমন যেন একটা আলসা আলসা লাগে। আমি তো ঢাকাতে আসার আগে বাড়িতে বসে খালি চিন্তা করছি যদি নানির কাছে বেড়াইতে যাই তাহলে নানিরে কোনো কাজ করতে দিব না, সব কাজকর্ম আমি করবো। কিন্তু এখন ঢাকাতে আসার পর আমার নানির কাছে আসার পর এমন একটা অবস্থা হয়েছে কোনো কাজ করতে ইচ্ছা করে না, কেমন যেন একটা আলসা আলসা লাগে। শুধু আমি এখন এতটাই আলসে হয়ে গেছি যে ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দাও, এগুলো আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, এবং ভিডিও আমি ঠিক মতো করিও না। আমার সংসারে থাকতে আমি সব কিছু ঠিক মতো করছি, যেমন আমার সংসারে কাজকর্ম করা, তারপর আমার ভিডিও তৈরি করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, আমি টাইম মতো সব জায়গায় অ্যাক্টিভ থাকতে পারছি। কিন্তু এখন ঢাকাতে আসার পর আমি এতটাই আলসে হয়ে গেছি যে কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না, অ্যাক্টিভ থাকতে পারতেছি না। যাই হোক, এই যে কবুতরগুলো দেখতেছেন, এই কবুতরগুলো আমার ছোট ভাইয়ের, আমার ছোট ভাই এই কবুতরগুলো পালে। তো যেদিন আমি ঢাকাতে আইসি ওদিনকেই আমার ছোট ভাই আমার একটা কবুতর দিছিল, আমার 2 পোলারে রান্না করে দিতে দিছিল। কিন্তু আমি এতটাই, ওই যে বললাম, এতটাই আলসে হয়ে গেছি কোনো কিছু করতে ইচ্ছা করে না। আমার ছোট ভাই তো এই কবুতর লালন পালন করে ঠিকই, কিন্তু এইগুলো বিক্রিও করে না এবং কি কাউরে খাইতেও দেয় না। কিন্তু আমি আসার পর আমার 2 পোলারে একটা কবুতর দিছিল। যাই হোক, তারপর ভাবলাম এত আলসামি করে কোনো লাভ নাই, ভাই যখন কবুতরটা দিছে তাহলে কবুতরটা আমি আমার 2 পোলারে রান্না করে দিই। নাই তো আমার ভাই বলছিল যদি এখন রান্না করে না দিস তাইলে কিন্তু আর রান্না করে দিতে দিব না, তোর ভাগ্য ভালো আমি তোরে দিছি। কারণ আমি এই কবুতর অনেক দিন ধরে পালি, কিন্তু তারপর আমি বিক্রি করি না, নিজেও খাই না এবং কেউ খাইতেও দিই না। তারপর যাই হোক, আমার ভাই যেমন আমার খাইতে দিছে তেমন অনেক কথাও শুনাইছে। অনেক কথা শোনার পর তারপর এই কবুতরটা আমি রেডি আমার নানির এখানে রান্না করতে দিলাম। আমার নানি কয়েকটা আলু তারপর ময় মশলা সবকিছু দিয়ে হাতে মাখায় রেখে দিছে, পরে রান্না করব। আর এখানে আজকে মুগ ডাল দিয়ে মুরগির ঠ্যাং পাক দিয়ে রান্না করতেছিল। আর আমি দেশের থেকে মুগ ডাল আনছিলাম। মুগ ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খাইতে। এমনিতেও আমার নানির হাতে যে কোনো রান্না বান্না খাইতে কিন্তু অনেক মজা লাগে। যে আমি কিন্তু আমরা অনেক ভিডিওতে বলছি যে আমার নানি এরকম ভাবে রান্না করে, ওইরকম ভাবে রান্না করে, সেই রান্নাগুলো কিন্তু অনেক মজা। যাই হোক, আমি তো কবুতরের মাংস রান্না এমনিতেই খাই না, কিন্তু আজকে আমার নানির রান্নাটা দেখে, তরকারি কালার দেখে আমার খাইতে ইচ্ছা করছিল, খাই নেই। আজকে আমার নানি রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে একটু ঝোল, আর এখানে মুগ ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করছিল, আর কবুতর আলু দিয়ে ঝোল রান্না করছিল। কবুতরটা খাইতে ইচ্ছা করছিল কিন্তু তাও খাই নেই। তারপর আমি মুগ ডাল দিয়ে খাবারটা খাই নিলাম, আর পুঁই শাক দিয়ে। আজকের রান্না বান্না অনেক মজা হয়েছিল। দুপুরে খাবার দাবার শেষ করার পর সন্ধ্যার সময় আমার নানি আজকে আবার বিকেল বেলার নাস্তায় দিছিল আদা থুন্দুনি পাতা, মুসুরির ডাল আর বোম্বা মরিচ দিয়ে ঝাল ঝাল করে পেঁয়াজু ভেজে দিছিল, আর আমরা গরম গরম খাই নিতেছি। অনেক মজা হয়েছিল আজকে এই পেঁয়াজুটা। এই থানকুনি পাতার বড়াটা আপনারা কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। আমি কিন্তু অনেকবার খাইছি এই থানকুনি পাতার বড়া, আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু আজকে নানির হাতেরটা খাওয়ার পর আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আমার মনে হয় যে এরকম ভাবে আমি সবসময় থানকুনি পাতা দিয়ে বড়া খাবো, কারণ আমাদের গ্রামে কিন্তু অনেক পাওয়া যায় থানকুনি পাতা। আমি এই থানকুনি পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাই, তারপর বড়া বানিয়ে খাই, ভাজি করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে এই নানির বড়াটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমিও দেশে যাই এরকম ভাবেই বেশিরভাগ বানাবো। বিকেলে নাস্তা করার পর সবাই মিলে একসাথে বসেছিলাম, আর তার মধ্যে কিন্তু এই যে আমার নানির বাসার নিচে যে রাস্তাটা আছে, ওই রাস্তার মাঝখানে কিন্তু অনেকগুলা গরু আইছে। মানে আমাদের এইখানে একটা মাঠ আছে, ওই মাঠ পুরো ভরে গেছে। তারপরে এই যে দেখেন রাস্তায়ও কিন্তু গরু আইছে। তা আমি ওইখান থেকে ছাদ থেকে দেখতেছিলাম এই গরুগুলা। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।